হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক দিন ধরে অনেক ক্যান্ডিডেট আমায় বলছে, রেজাল্ট বেরোনোর পর থেকেই অনেকে বলছে, কারণ একটা স্বাভাবিক একটা টেনশন হচ্ছে যে স্যার কবে থেকে আমাদের ফায়ারে জয়েনিং প্রসেস বা প্রসিডিওর স্টার্ট হবে। আমি একটা কথাই বলছি, তোমাদের জন্য সুখবর আছে, পজিটিভ ফোকাস এসছে, পজিটিভ নিউজ এসছে। আমি সব কিছু বলে দেবো, কী কী জানা গেছে ফায়ার ডিপার্টমেন্ট থেকে বা কী বৃত্তান্ত জানা গেছে তোমাদের ফায়ার মিনিস্টার থেকে, আমি বলে দেবো, তোমরা শোনো। আর এর সাথে সাথে WBPSIL লাইভ ইন্টারভিউ দেখতে দেবো একজন ক্যান্ডিডেটের, আর একজনের বলে দেবো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করছে। তোমাদের 27 তারিখ অবধি কারো ইন্টারভিউ আছে, ভালো করে দিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভালো উত্তর দিয়েছে, ইন্টারভিউ দেখিয়ে দেবো কেমন দিয়েছে। আর একটা কথা তার সাথে বলে দেবো, 78 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কিসের PSC বার করেছে লিস্ট দেখে নেবে। আর WBPতে 93 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, কোন পরীক্ষা দেখে নেবে। আর ভোট কবে থেকে শুরু হচ্ছে, ভোটের জন্য কি কি পরিবর্তন হতে পারে, তোমরা প্যানিক হয়েও না। কি কি পরিবর্তন, অনেকে বলছে স্যার এটা প্রসেস কি বন্ধ হয়ে যাবে, স্যার ইন্টারভিউ বা জয়েনিং প্রসেস বা রেজাল্ট বেরোবে না, এই সবের খুব একটা চিন্তার দরকার নেই। এমার্জেন্সি ডিপার্টমেন্ট সবই বেরোবে, ইনডাইরেক্ট এফেক্ট পড়তে পারে, একটু ডিলে হতে পারে, বাট প্রসেস চলবে। তোমাদের চিন্তার কারণ নেই, ভোট আসবে আবার যাবে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রসেস পুরোপুরি বন্ধ হবে না বা সিস্টেম বন্ধ থাকবে না, তোমরা চিন্তা করো না। PSC 100 জন পদের আবেদন প্রক্রিয়াও চালু করে দিয়েছে, সব কিছুর বিস্তারিত ভিডিও। চলো, আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো, 877308599798090995 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নেও ফর এনি কাইন্ড অফ PDF মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন সব কিছু চলছে। আর একটা কথা, WBPSI থেকে আরম্ভ করে ICDS মিসলেনিয়াস, তোমাদের ফার্মাসিস্ট, এর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার, সব কিছু, ফুড প্রসেসিং, আর কি তোমাদের ইম্পর্টেন্ট WBCS থেকে আরম্ভ করে MBI, ওয়ার্ড মাস্টার, উদ্যান পালন, সব কিছুর কিন্তু ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ PT অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন অফলাইন ক্লাস চলছে WBPSI এর জন্য বা তোমাদের কনস্টেবলের জন্য। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরাও জয়েন হয়ে সিও সাকসেস রাইট আপ করো। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমি প্রতিদিন ইনফরমেটিভ ভিডিও এর সাথে সাথে কোশ্চেন আনসার পোস্ট করি ইউটিউবে আর তোমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমরা জয়েন করে যাও, যার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। অ্যাপার্ট ফ্রম দিস অনেক কিছু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। একটু ডেকে নিও, একটু তাড়াতাড়ি আছি কারণ অনেক কিছু কম্বাইন্ড ভিডিও আমি নিয়ে আসি, তোমরা জানো। চলো, সেই রকমই নিয়ে এসেছি। প্রথমেই আমরা রেজাল্ট দেখে নেবো, তারপর আস্তে আস্তে ফায়ারে যাব, তারপর আস্তে আস্তে WBP যাব, তারপর কিসে যাব, তোমাদের PSC কতজনকে সিলেকশন করালো, তারপর আমরা দেখে নেবো লাইভ এক্সপিরিয়েন্স WBP। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই যেটা বলে দিয়েছে, দেখো গতকালের লিস্ট, কিসের লিস্ট অফ মেনি কনগ্রাচুলেশনস, লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট। তোমরা হয়তো দেখে নিয়েছো, আমি হেকটিক শিডিউলের জন্য একসাথে ভিডিও পোস্ট করছি, কারণ তোমরা বুঝতে পারছো প্রচণ্ড হেকটিক শিডিউল চলছে। এবার তোমরা দেখে নিয়েছো জুডিশিয়াল সার্ভিসের মেন্স রেজাল্ট বা ফাইনাল এক্সামিনেশন রেজাল্ট বেরিয়েছে, এর বেসিসে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে। গতকালের খবর, লিস্ট অফ ক্যান্ডিডেটস দেখো, এখানে নাম আছে 78 ক্যান্ডিডেট, গোল্ডেন ক্যান্ডিডেট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2020। কিসের জন্য দেখা হয়েছে, দেখো, ইন অল রেসপেক্টস অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশন 2020। দেখো, প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম দিয়ে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে, নাম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। টোটাল কতগুলো ক্যান্ডিডেট, 78 জন ক্যান্ডিডেট। আর একটা কথা দেখো, লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এইখানটা কি বলেছে লাস্টে, দ্য ক্যান্ডিডেট আর বিং কল ফর পার্সোনালিটি টেস্ট প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন। কিসের জন্য, সাবজেক্ট টু ভেরিফিকেশন করার জন্য। আর এলিজিবিলিটি অ্যান্ড সুটেবিলিটি ফর দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্ট ইনক্লুডিং কি, তার মধ্যে কী কী থাকবে, টেস্টিমোনিয়ালসগুলো থাকবে, ডকুমেন্টসগুলো, প্রুফ অফ এজ, একাডেমিক কোয়ালিফিকেশন। অনেকে বলে স্যার কী থাকবে, দেখো তোমাদের পরিষ্কার লিখেই দিয়েছে, প্রুফ অফ এজ নিয়ে যেতে হবে, একাডেমিক এইগুলো এখন থেকে গুছিয়ে রাখো, এখনও ডেট দেয়নি। এনরোলমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইন দ্য রোল অফ বার কাউন্সিল অফ এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এগুলো মনে করে রাখবে, টু বি প্রডিউসড অন দ্য ডেট। এইগুলো কিন্তু পার্সোনালিটি টেস্টের দিনে, মানে ইন্টারভিউ ডেটে তোমায় শো করতে হবে। ক্যান্ডিডেট মে ডাউনলোড, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, আমার ডেসক্রিপশন বক্সেও আছে। অ্যান্ড দ্য ডেট অফ, এইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, বাট এখনও ডেট দেয়নি। অ্যান্ড দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ ডাউনলোডিং উইল বি অ্যানাউন্স শর্টলি, কিছু দিনের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া হবে। তোমরা দেখো, মেনি কনগ্রাচুলেশনস। দেখো, প্রথমে পাইল চৌধুরী থেকে আরম্ভ হচ্ছে, তারপর সৌভিক দত্তা, এরকম করে নাম আছে 78 জনের। দেখে নিও, ইন্টারভিউর জন্য সিলেকশন পেয়েছো। এবার তোমাদের ফাইনাল জয়েনিং হবে আফটার ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট। ওকে, দেখো, এই ছিল লিস্ট, তোমরা একটু দেখে নিও। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট আর একটা কী বেরিয়েছিল, কিছুদিন আগেই বেরিয়ে গেছিলো, তোমরা যদি খেয়াল করে থাকবে, দেখো এটা আমি আরেকদিন দেখিয়ে দিয়েছিলাম। ফিশারি এক্সটেনশন অফিসার আজ থেকে স্টার্ট, এই তোমাদের গতকাল থেকেই স্টার্ট হয়েছে। এখানে দেখো কমেন্সমেন্ট কবে থেকে স্টার্ট হয়েছে, ফিশারি এক্সটেনশন। যাদের বন্ধুরা, আমি তো রেগুলার দেখে দিচ্ছি, তোমরাও দেখে নাও, তোমরা কিন্তু একটু ছেড়ে দেবে, ঠিক আছে, কবে কী বেরোবে। তোমাদের অনেকে বলছে স্যার কবে কী বেরোচ্ছে, দেখো রেগুলার তো আমি আপডেট দিচ্ছি, আর তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে বা ওয়েবসাইটে। দেখো 24 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে গেছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে গতকাল থেকে। আজকে 25 তারিখ, ক্লোজিং কবে হবে, 17 মার্চ। দেখো, তাড়াতাড়ি ছেড়ে দেবে, নাহলে সার্ভার কিন্তু তোমরা বুঝতেই পারছো, সার্ভার অনেকটা বসে যায়। আর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 17 মার্চ, আর 18 মার্চে কী আছে, অফলাইন ফিসের জিনিস। ঠিক আছে, এবার দেখো কী কী জিনিস বিল আছে, কত কী ভ্যাকেন্সি আছে। এটা কিসের আন্ডারে, জুনিয়র ফিশারি সার্ভিস ক্যাডার, কি ফিশারি জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড
টু খুব ভালো পোস্ট। ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার্স গভর্নমেন্ট, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম। 100টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে এসসি আছে 21, এসটি আছে 6টা, ওবিসি আছে নন ক্রিমিলিয়ারের 10টা, ওবিসি বি নন ক্রিমিলিয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো আছে। ইউআর 3টে, এসসি 1টা, এইরকম মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ 2টো আছে। এই জিনিসগুলো আর কোয়ালিফিকেশান দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়ালিফিকেশানটা। মাস্ট হ্যাভ 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম আর রেকগনাইজড, মানে কি বলছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 4 বছরের, কি কোথা থেকে রেকগনাইজড ইউনিভার্সিটি, আর মাস্ট হ্যাভ নলেজ ইন অফ ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার, আর মাস্ট বি এবল টু রিড রাইট তো বেঙ্গলিতে করতে হবে। আর এজ দেখো 39 বছরের বেশি হলে হবে না, 1/1/2021। তারপর যে যার রিল্যাক্সিবিলিটি পাবে, কিসের স্যার রিল্যাক্সেশন পাবে অ্যাপার্ট ফ্রম আদার ক্যাটাগরি, ঠিক আছে। আর নোট দেখো বলে দিয়েছে কী কী জিনিস, আর 160 টাকা লাগবে। এইগুলো একটুখানি দেখে নেবে কত কী জিনিস আছে, কত কী ফর অনলাইন পেমেন্টের জন্য কী কী করতে হবে, ঠিক আছে। এই যে কমেন্সমেন্ট অফ ইনফরমেশনগুলো একটু দেখে নিও। আর কী কী আছে দেখে নাও এখানে। কমিশন হ্যাজ ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ ইন দ্য ফল। দেখো এখানেও কিন্তু ইন্টারভিউতে কিন্তু কোয়ালিফাইং মার্কস আছে। কী কী পরীক্ষায়, একটা কিন্তু পিএসটি হবে, এর বেসিসে কিন্তু তোমাদের কী হবে, তারপর তোমাদের ইন্টারভিউতে থাকবে, কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাইং মার্কস আছে। জেনারেল 40% পেতে হবে, ওবিসি পেতে হবে 38%, এসসি পেতে হবে 35। এখানে পরিষ্কার লিখে দিয়েছে দেখো লাইনটা, হ্যাজ ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ ইন দ্য ফলোয়িং ম্যানার। এবার দেখো আর একটা কী বলেছে, প্রেসক্রাইবড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর দ্য বেয়ার মিনিমাম, এইগুলো তো লেখাই থাকে, পিএইচডির মাধ্যমে সিলেকশন হবে, ওকে। এবার দেখো এই জিনিস তোমাদের দেওয়া আছে, একটুখানি দেখে নিও, কারণ অনেক কিছু জিনিস আছে। ডিসেবল ক্যান্ডিডেট বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ কাদের বলে গণ্য হবে, সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ওকে। এই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নিও। চলো এবার দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবার যদি বন্ধুরা আমরা ডব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আসি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন উঠে এসছে। 93 গোল্ডেন ক্যান্ডিডেট তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কিসের বেসিসে, কোন পরীক্ষা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ আন্ডার কোস্টাল সিকিউরিটি স্কিম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল 2020। ভেরি ভেরি গুড এক্সাম। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে 2021/13 CS20। দেখো এখানে কি বলেছে, 8 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গল অনেক ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেছে। তোমরা জয়েন করে যেও, যারা এখনও জয়েন হওনি। ইন্টারভিউ তো সবে চলছে ডব্লিউবিপি, ঠিক আছে। তার সাথে এটাও চলছে, তোমরা জয়েন করে যাও যারা জয়েন করেনি। দেখো টাইম অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে, ডেট অফ ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, 8 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখো প্রথমেই কী দিয়েছে, নাম্বার অফ ক্যান্ডিডেট একদিনে আছে 9টা, মানে মর্নিং আফটারনুন শিফটে হবে। সাব ইন্সপেক্টর কি ক্রিউ কম্প্রাইজিং মাস্টার, এটার হচ্ছে 8 তারিখ আছে। নাম্বার অফ ক্যান্ডিডেট দেখো 15 প্রথমে আছে মর্নিংয়ে, 16 আছে আফটারনুন, ঠিক আছে। ভেন্যু অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে। ভেন্যু অফ ইন্টারভিউ একটা জায়গায় হবে, আরএক্স ভবন, তোমরা জানো, যেখানে ডব্লিউবিপির বোর্ড 5th ফ্লোর ও 6 ক্রস। এইগুলো একটু করে দেখে নিও, ঠিক আছে। যার আছে ভালো করে প্রিপারেশন নেবে, কিন্তু খুব ভালো পোস্ট। আবারও বললাম 9 AM আর 12 AM 9 তারিখ আছে। দেখো পরস্পর আছে 8, 9, 10, 3 দিন হবে, শেষ হয়ে যাবে। 13, তারপর মর্নিং আফটারনুন 26 জন, আর লাস্ট দিন হচ্ছে 18, 36 জন কনস্টেবল ক্রিউ, আর এটা হচ্ছে ক্রিউ ইঞ্জিন ড্রাইভার, ওকে। ভালো করে দেখে নিও এই জিনিস। আর কবে থেকে ডাউনলোড করতে পারবে, দেখো 26 তারিখ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর একটুখানি দেখে নেবে, ক্যান্ডিডেট 7 days বিফোর হিজ ডেট অফ ইন্টারভিউ, কিন্তু 7 দিন আগে থেকে তোমরা উইল এবল টু ডাউনলোড দেয়ার কল লেটার্স ফর 7 days, 7 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে। আর সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়ে যাবে, যেমন যা হয় কনস্টেবল বা ডব্লিউবিপি, ঠিক আছে। 10 দিন। আর কি বলছে, উইল বি এবল টু ডাউনলোড, আর কি বলছে, আদার স্টেটস আদার দেন ওয়েস্ট বেঙ্গল উইল বি, কবে থেকে করতে পারবে, যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের অ্যাপার্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে 10 দিন আগে করতে পারবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার কল লেটার টুগেদার উইথ ফিল আপ দ্য সেলফ ডিক্লারেশন ফর্ম। শুধু তো অ্যাডমিট দেখালেই হবে না, অ্যাডমিটের সাথে কী করতে হবে, তোমাদের কল লেটারটাও দেখাতে হবে কোভিড ডিক্লারেশন ফর্মে, ঠিক আছে। কল লেটার 26 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। মেনি কনগ্রাচুলেশনস, তোমরা ডাউনলোডটা করে নিও যখন যেটা বলে দিয়েছো, ওকে। চলো এই হচ্ছে ব্যাপার। ওয়ারিং 3 ply ফেস মাস্ক ইজ ম্যান্ডেটারি, এইটা দেখে নিয়েছো। চলো এবার দেখে নাও তোমাদের ভোটের কী বৃত্তান্ত বলছে, আর কবে ফায়ারের কী জিনিস, তারপর ডব্লিউবিপিএসআই এ লাইভ ইন্টারভিউ দেখবে। দেখো বন্ধুরা, ভোটের কী বৃত্তান্ত বলছে, ভোটের সাথে সাথে কী চেঞ্জ হতে চলেছে। দেখো একটা বিগ ব্রেকিং আসছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই ভোট। আজকে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি, আজকে তোমরা বুঝতেই পারছো 25শে ফেব্রুয়ারির শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে বলা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে আজ। এর উপর কিন্তু ইনডাইরেক্টলি কিছু ডিপেন্ড করবে, কিছু ডিপার্টমেন্ট ডিপেন্ড করবে, ঠিক আছে। কারণ এর ফলে অফিসাররা এদিক ওদিক যাবেন, তাদের ডিউটি পড়তে পারে, সেই জন্য। আর কিছু কিন্তু তোমরা একদম ভেবো না যে পুরোপুরি পোস্টপনমেন্ট হয়ে যাবে। যতদিন ভোট চলবে বা ভোটের পরবর্তীকালে কী হবে, স্যার প্যানেল, অনেকে বলছে স্যার প্যানেল কি চেঞ্জ হয়ে যাবে, এইসবের কোনো কোশ্চেনই নেই, তোমরা চিন্তা করো না, ঠিক আছে।
আছে, যার যা প্যানেলের নাম আছে, কোনো ভয়ের কারণ নেই। আমি আবারও বলছি, অনেকে চিন্তা করছে, আমাকে বলছে কন্টিনিউ, দরকার নেই, এরকম চিন্তা করো না। এবার কি বলছে, পশ্চিমবঙ্গে 6 থেকে 8 দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এপ্রিলের প্রথম সপ্তাহেই প্রথম দফার ভোট নেওয়া হবে, এই কথা জানা যাচ্ছে। শেষ দফার ভোট নেওয়া মে মাসের মাঝামাঝি সময় হবে, মে মাসের মাঝামাঝি সময় শেষ দফার ভোট হবে। তবে বাংলায় সর্বোচ্চ 8 দফার ভোট নেওয়া নিয়ে সিদ্ধান্ত হলেও তামিলনাড়ু ও পুদুচেরিতে 1 দফায়, ঠিক আছে, এই জিনিস জানা যাচ্ছে। আর একটা দেখো, এপ্রিলের মধ্যে, আবার এখানে জানা যাচ্ছে এপ্রিলের মধ্যেই ভোট শেষ করতে চায় কমিশন, মানে পুরোপুরি ভোটের যে ব্যাপার এপ্রিলের মধ্যে শেষ করতে চাইছে কমিশন। দেখো এরকম খবর আসবে, বাট এই ধরনের হতে চলেছে। একটা ডেট অনেকেই জানতে চাইছে, স্যার কবে থেকে আরম্ভ হবে, কী হবে। শুধু শুরু নয়, এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট পর্ব শেষ করতে চাইছে ইলেকশন কমিশন। বুধবার রাতে 5 রাজ্যের ভোট স্ট্র্যাটেজি নিয়ে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়। এবার এই বৈঠকে কী জানা গেছে দেখো, এই বৈঠকে জানা যাচ্ছে, তারপরে এই খবর জানা যায় ভোট কমিশনের, তারপরে এই খবর জানা গেছে 4 মে থেকে সিবিএসসি পরীক্ষা, মানে 4 তারিখ থেকে মে মাসের, আর সব মিলিয়ে 5 রাজ্যে 824টি আসনে ভোট করাতে হবে। সেক্ষেত্রে উপায় একটাই, এপ্রিলের মধ্যে গোটা পর্ব সম্পন্ন করে সেটাই করতে চাইছে কমিশন। এই হচ্ছে ব্যাপার, মানে 4 মে থেকে পরীক্ষা, তার আগে শেষ করাতে চাইছে সিবিএসসি যেহেতু পরীক্ষা, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এবার হচ্ছে ইম্পর্টেন্ট আপডেশন, আমি কি দিয়ে দেবো তোমাদের ফায়ারে, তারপর আমি নিয়ে আসছি WBPSI ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। একটুখানি ওয়েট করো, মেনি ইম্পর্টেন্ট আপডেশন দিয়ে দেবো তোমাদের ইন্টারভিউ। প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, ফায়ার ডিপার্টমেন্ট, এবং ভালো খবর আছে, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। অনেকে প্যানিক হচ্ছ, কেন প্যানিক হচ্ছ, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক হবে, পজিটিভ থাকো। আর সিএসপি সবসময় সবাইকে পজিটিভিটি দেয়। বন্ধুরা, ফায়ার ডিপার্টমেন্ট এবং ফায়ার মিনিস্টার মারফত জানা যাচ্ছে ফায়ারের জয়েনিং প্রক্রিয়া খুব ফাস্ট চালু হতে চলেছে, শুরু হতে চলেছে। কারণ এই যে জয়েনিং প্রসেস স্টার্ট হচ্ছে না এখনও, এই জন্য দেখো অনেকে কিন্তু ফোন করছে, ইমেল করছে, মেসেজ করছে যে দেয়া আছে ডিপার্টমেন্টে, এই জন্য অনেকবার ফোন, মেসেজ, মেল যাচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট এবং ফায়ার মিনিস্টারের কাছেও। ওনারা এই ব্যাপারটা শুনেছেন বা যথেষ্ট সদর্থক ভঙ্গিতেই দেখছেন, খুবই তাড়াতাড়ি শুরু করার আশ্বাস দিয়েছেন। আর ফায়ারে প্রকৃতপক্ষেই যথেষ্ট কর্মীর অভাব। তোমরা হয়তো শুনেছো বা পেপারেও কাটিং দেখেছো যে ফায়ারে রিক্রুটমেন্ট আবার হবে, কারণ জয়েনিং হয়ে যাওয়ার পর নতুন রিক্রুটমেন্ট, কারণ ফায়ারে যথেষ্ট কর্মীর অভাব। অনেক দিন পর এটা হচ্ছে রিক্রুটমেন্ট, মানে পার্মানেন্ট রিক্রুটমেন্ট অনেক দিন পর হচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারছো শহরে একটা গ্যাপ চলে এসছে। আর কি, যথেষ্ট কর্মীর অভাব হচ্ছে। এটাও জানা যাচ্ছে ফায়ার মিনিস্টার ডিজি সাহেবকে জানিয়েছেন কি, ফায়ার মিনিস্টার যেটা জানিয়েছেন আমাদের, সেটা ডিজি সাহেবকে কী জানিয়েছেন, ইলেকশনের আগেই জয়েনিং প্রসেসটা যেন কমপ্লিট করা হয় বা করলে ভালো হয়, এই রকম জিনিস করার কথা বলা হয়েছে। কিন্তু ডিজি সাহেবের কাছ থেকে এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি। উনি ফ্রাইডে থেকে মন্ডের মধ্যেই কীভাবে মানে একটা চার্ট করবেন যে কীভাবে 1452 জন ক্যান্ডিডেটে কীভাবে জয়েনিং প্রসিডিওর হয়, এই রকম ফ্রাইডে থেকে মন্ডের মধ্যেই তথ্য আসার কথা আছে। এই ব্যাপারে একটা প্রক্রিয়ার কথা জানাতে পারেন বলে জানা গেছে। কোন পথে জয়েনিং প্রসেস ফাস্ট হবে সেটা জানানোর কথা আছে। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, এটা তো শুনলে, আর একটা কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা চাকরি করতে যাচ্ছ, পেশেন্স রাখতে হবে। অনেকে বলছে স্যার ইলেকশনের আগে না হলে কি হবে, স্যার ইলেকশন যদি মিটে যায় পরে হলে কি আমাদের জয়েনিং হবে, অনেকে বলছে স্যার প্যানেলের উপর কি কোনো এফেক্ট পড়বে। এই সব কথা তোমাদের আসছে কেন? তুমি তো একটা অনেস্ট ক্যান্ডিডেট, লিগ্যাল ক্যান্ডিডেট, তোমার প্যানেলের নাম আছে, তোমার ভয়ের ব্যাপার বা ইলেকশন আসবে যাবে সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, ডিলে হতে পারে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, 11ই ফেব্রুয়ারি ফায়ারের রেজাল্ট আউট হয়েছে, আজ 25 তারিখ, সুতরাং 14 দিন তোমাদের হলো, সুতরাং 2 সপ্তাহের মোরাললেস হয়েছে। সুতরাং তোমরা এখন থেকে এত চিন্তা করছো কেন? সুতরাং 10 থেকে 15 দিনের মধ্যে একটা প্রসেসিং হওয়ার কথা আছে। একটুখানি ওয়েট করতে হবে। এই জয়েনিং প্রসেসিং যদি, মানে জয়েনিংয়ের প্রসেস যদি একবার স্টার্ট হয়ে যায়, তাহলে আর কেউ, মানে তাহলে বেশি দিন বাকি লাগবে না। আর স্টার্ট হওয়ার আগে কি ব্যাপার আছে, তোমাদের ইন্টিমেশনের ব্যাপারটা, পিভিআরটা, এই জিনিসগুলো প্রসেসিংটা করতে একটু টাইম লাগবে। কারণ ক্যান্ডিডেট তোমরা বুঝতেই পারছো, ফুডের ক্যান্ডিডেট ছিল 957, এখানে আছে 1452, সুতরাং ক্যান্ডিডেটটার ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। এই সমস্ত জিনিস করার একটু টাইম লাগে, ঠিকঠাক যাচাই করার পরই তোমাদের জিনিসটা কমপ্লিট হলে
ফ্লেজে স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে, তোমাদের চিন্তা করো না। আর সুতরাং লাস্ট কথা, তোমরা ট্রাস্ট মানে তোমরা একটুখানি পেশেন্ট রাখো, মানে পেশেন্স রাখতে হবে তোমাদের, কিচ্ছু করার নেই। আর মানে মনে রাখবে ধৈর্য সহকারে যে কাজই করা হয় সেটা কিন্তু ঠিকঠাকই হয়। ওকে, চলো এবার দেখো WBPSI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার ইন্টারভিউ প্রসেস বা তার জিনিসটা কীরকম হলো। প্রথম আমি ক্যান্ডিডেটকে বলে দেবো, প্রথম আমি ক্যান্ডিডেটকে দেখাবো সেই ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট শেয়ার করেছে, দেখে নাও, তারপর আমি অডিও কলিংয়ে শুনিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন যে ক্যান্ডিডেটের WBPSI ক্যান্ডিডেটের কথা বলবো, এই ক্যান্ডিডেট এখানকারই স্টুডেন্ট, এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ক্যান্ডিডেটের কমন এসছে অনেক কিছু। ক্যান্ডিডেটকে 10 মিনিটের মতো রাখা হয়েছিল, 10 মিনিটের মতো, 8 থেকে 10 মিনিটের মতো। 5 জন বোর্ড মেম্বার ছিলেন ইন্টারভিউ রুমে, এদের মধ্যে DIG স্যারও ছিলেন, DSPও ছিলেন। এদের মধ্যে 3 জন স্যার জিজ্ঞেস করেছিলেন, মানে 5 আউট অফ 5 3 মেম্বার্স জিজ্ঞেস করেছিলেন, আর 2 জন চুপচাপ ছিলেন, অবজার্ভ করছিলেন। ওনারা অনেক দূরে দূরে বসছিলেন, যেমনটা হয়। আর কি এই নিয়ে যথারীতি, মানে ক্যান্ডিডেট যথারীতি ঘরে ঢোকার পর ক্যান্ডিডেটকে বসতে বলা হলো ওয়েলকাম জানিয়ে, এবং ক্যান্ডিডেটও যথারীতি ভাবভঙ্গির সঙ্গে রেসপেক্ট জানিয়ে বসে গেছিলো। এরপর ক্যান্ডিডেটকে প্রথমেই ঢুকে কমন কোশ্চেন করা হলো, যেমনটা এখানে করিয়ে দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেটের নাম ছিল জয়দীপ। এইবার জিজ্ঞেস করা হলো, আচ্ছা তাহলে জয়দীপ কর্মকারের নামটা শুনেছেন, বা আপনার নামের সঙ্গে জড়িত একজন পার্সনের নাম বলুন। ক্যান্ডিডেটকে বলে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেট বলেছিল জয়দীপ কর্মকার শুটার ছিলেন, ইনি অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিলেন। এইভাবে স্টার্টিং হলো, খুব সুন্দর স্টার্টিং হয়েছে। ক্যান্ডিডেট সব কিছু বুঝিয়ে বলে দেওয়ার পর ওনাদের ভালো লাগলো। তারপরে ক্যান্ডিডেটকে দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন করা হয়েছে, ইংলিশ প্লাস বেঙ্গলি, ঠিক আছে। এবার দেখো, এবার ক্যান্ডিডেটের যেহেতু বিটেক করা ছিল গভর্নমেন্ট কলেজ থেকে, ভালো করে শুনবে, এখানে এরকমই ইন্টারভিউ করানো হচ্ছে, অনলাইন অফলাইন PDF দিয়ে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সব কিছুর জন্য জয়েন হয়েছে, ICDS থেকে আরম্ভ করে মিসলেনিয়াস, WBPSI, এর সাথে সাথে তোমাদের পলিটেকনিক চলছে, তোমাদের ফার্মাসিস্ট চলছে, ওয়ার্ড মাস্টার চলছে। যারা জয়েন করনি অবশ্যই জয়েন হয়। এবার দেখো, বিটেক করা ছিল গভর্নমেন্ট কলেজ থেকে, সেই জন্য জিজ্ঞেস করা হলো তোমার র্যাঙ্ক কত ছিল বিটেকে। ক্যান্ডিডেট বলেছিল 5000 সামথিং র্যাঙ্ক ছিল, ক্যান্ডিডেট বলেছিল যেটা ছিল। তারপর যথারীতি জিজ্ঞেস করা হলো, তাহলে এত ভালো র্যাঙ্ক, তাহলে এখানে আসতে চাইছেন কেন, এখানে এলে কেন। ক্যান্ডিডেট বলে দিয়েছিল ক্যাম্পাসিং ছিল না স্যার সেরকম, আর সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। আরও কারণ ক্যান্ডিডেট দেখেছিল, এখনকার বাজার চাকরির পরিবেশটার কথাও বলেছিল এই রকম। এছাড়াও ক্যান্ডিডেটকে বিটেক রিলেটেড অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। বিটেক তোমাদের যা সাবজেক্ট আছে অবশ্যই পড়ে যাবে, কম বেশি জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর কম্পিউটার রিলেটেড কোশ্চেন, কারণ বিটেকে কম্পিউটার জিনিস ছিল, এবং ওই রিলেটেড ট্রেনিং রিলেটেড জিনিস কী কী করতে হয়েছিল, কতদিন কীরকমভাবে করতে সম্পাদন করেছিল, অ্যাকমপ্লিশ কীরকমভাবে করতে হয়েছিল, সব জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেটের সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট কন্ট্রাকচুয়াল, মানে যেখানে কাজ করতে, একটা কন্ট্রাকচুয়াল জায়গায় কাজ করতো অফিসে, সেখানে সম্বন্ধেও জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট যেহেতু মানে ডিটেকটিভ টাইপের ছিল হবি, ক্যান্ডিডেটের যেহেতু সিনেমার দিকে একটু ঝোঁক ছিল, সেই হেতু ডিটেকটিভ টাইপও ভালোবাসতো, সেই জন্য জিজ্ঞেস করা হলো কোন ধরনের সিনেমা দেখা হয়, ওয়েব সিরিজ দেখা হয় কি না, এই ধরনের জিনিস জিজ্ঞেস করা হলো। এবার একটা সুন্দর ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিক কোশ্চেন জিজ্ঞেস করা হলো সুভাষচন্দ্র বসুর মৃত্যুর সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, দেখে না বন্ধুরা কেমন করে হয়েছে। সুভাষচন্দ্র বসুর মৃত্যুর সময় যে কমিটি করে তদন্ত করা হয়েছিল, সেইটা সম্বন্ধে বিস্তারিত জিজ্ঞেস করা হলো। তোমাদের এরকম ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো, ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এবার ডিএসপি স্যার জিজ্ঞেস করলেন উত্তর দেওয়ার পর ক্যান্ডিডেট, তাহলে কতগুলো কমিশন গঠন করা হয়েছে বলতে পারবেন। ক্যান্ডিডেট 4টের মতো কমিশন বলে দিয়েছে, যেগুলো মনে ছিল। ক্যান্ডিডেট ডেট সমেতও কিছু বলেছিল কমিশনগুলি, ক্যান্ডিডেট কমিশনের নাম তো বলেছিল, যেমন মুখার্জি কমিশন, এর ডেটও বলে দিয়েছিল, আরও যা কমিশন ছিল। এবার ক্যান্ডিডেটকে কমন কোশ্চেন জিজ্ঞেস করা হলো, আচ্ছা ধরো তুমি একটা ডিস্ট্রিক্টের ডিএম, মানে তোমার জায়গায় অনেক রেপ কেস হচ্ছে, এই ক্ষেত্রে কি ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, না কি হওয়া উচিত, না ক্রিমিনাল দিক থেকে দেখা উচিত। ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছিল গুছিয়ে, কারণ ক্যান্ডিডেটকে এই রিলেটেড, এই করাপশান রিলেটেড বা এই জিনিস রিলেটেড কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছিল। এবার আবার ক্যান্ডিডেটকে বিটেকের কোশ্চেনে চলে আসা হলো, বিটেক যেহেতু ছিল। এবার জিজ্ঞেস করা হলো তুমি ক্যাম্পাসিংয়ে কেন বসুনি, কেন তোমার ওখানে ভালো লাগলো না, এই ধরনের মানে গল্পচ্ছলে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল। এইবার আবারও ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তুমি কেন তাহলে এই লাইনে আসতে চাও, এইটা দুবার জিজ্ঞেস করা হলো ঘুরিয়ে ফিরিয়ে। ক্যান্ডিডেট বলেছিল স্যার দুটো কারণ মেনলি আছে স্যার, স্যাটিসফ্যাকশানের জন্য আর নিজের মনের চাহিদার জন্য স্যার, অনেক দিন ধরে আমার এটাই ইচ্ছা ছিল। আর বলেছিল সিকিউরিটি অবশ্যই আছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে
প্রেস মানে দ্বিতীয় কারণ কি, প্রপার ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্যার আমার নেই, মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুবই খারাপ, এই মুহূর্তে যে কোনো চাকরির দরকার। আর বুঝতেই পারছো এসআই খুবই সুন্দর একটা পোস্ট, অনেকের লক্ষ্য থাকে ড্রিম জব ডব্লিউবিপিএসআই। এবার জিজ্ঞেস করা হলো, আর বেশি কিছু জিজ্ঞেস করা নেই, এবার জিজ্ঞেস করা হলো তাহলে তুমি বন্ধুরা এরপর আরেকজনের লাইভ ইন্টারভিউ, মানে তার অডিও রেকর্ড তোমাদের শুনিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। এবার জিজ্ঞেস করা হলো তাহলে তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, মানে ডব্লিউবিপিএসআই এর তো অনেক ডিপার্টমেন্ট হয়, সেহেতু কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও। সেই হেতু ক্যান্ডিডেট বলছিল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে স্যার। এই রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হলো, সাইবার ক্রাইম অ্যাক্ট সম্বন্ধে একটা কন্ডিশনাল কোশ্চেন জিজ্ঞেস করা হলো। সব স্যারেরাই ওনাকে ক্যান্ডিডেটকে যথেষ্ট সাহায্য করেছে বলে জানা গেছে, এবং ক্যান্ডিডেট বলেছে যে কারো মুখে, কোনো স্যারের মুখেই, পাঁচজনের মুখে বিরক্তির ভাব প্রকাশ পায়নি, ভালোই লেগেছে, হেসে খেলে ইন্টারভিউ হয়েছে। আর একটু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করে ক্যান্ডিডেটকে আসতে বলা হলো। ক্যান্ডিডেটকে পুলিশ রিলেটেড কিন্তু খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি, ক্যান্ডিডেট নিজের ইন্টারভিউ দিয়ে ভেরি ভেরি স্যাটিসফাইড। ওকে, চলো এবার দেখুন নেক্সট ক্যান্ডিডেটের ইন্টারভিউ কেমন হলো, ক্যান্ডিডেটের নিজের ভয়েসে শুনে নাও। দেখো বন্ধুরা এবার ক্যান্ডিডেট কীরকম দিয়েছে, ভালো করে শুনবে। স্যার, আমার নাম সৌমিক ভান্ডারী। স্যার, অ্যাকচুয়ালি আমার 22 তারিখে পুলিশের এসআই ইন্টারভিউ ছিল। আমি এবি আর ইউবি দুটো গ্রুপের জন্যই সিলেক্টেড ছিলাম পার্সোনালিটি টেস্টের জন্য। তো স্যার, আমার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আমার বাড়ি বিলংস করি আমি। তো আমাদের পশ্চিম মেদিনীপুর রেঞ্জ যেটা ছিল, ওখানে 171 ক্যান্ডিডেট টোটাল ডাকা হয়েছিল আমাদের 22 তারিখ থেকে 25 তারিখ অবধি। এই 4 দিন ধরে আমাদের ইন্টারভিউ চলবে। তো ইন্টারভিউ বোর্ডে 5 জন ছিল। একজন আমাদের ইন্টারভিউ বোর্ডে আমাদের দিনে আইজি সাহেব ছিলেন, তো আরও সঙ্গে 2 জন বড় র্যাঙ্কের অফিসার ছিল, একজন ডিএসপি ছিলেন, আর রেলওয়ে বোর্ডের একজন বড় অফিসার ছিলেন, একজন সাইকোলজিস্ট ছিলেন। সাইকোলজিস্ট কোনো প্রশ্ন করছেন না, উনি শুধু সবাইকে নোটিশ করছেন, তোমার গতিবিধি, তোমার পশ্চাৎ জেস্চার, এই সমস্ত জিনিসপত্রগুলো উনি নোটিশ করছেন জাস্ট। আর আমাদের ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ওদের একটা জায়গাতে ফার্স্টে বসতে দেওয়া হয়েছিল আমাদের মেইন গেটে ঢোকার পর। তারপর সেখান থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া হলো পরপর লাইন ওয়াইজ, যে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিল। যেটা আমাদের অ্যাডমিট কার্ড যেগুলো লেখা ছিল ওই একই ডকুমেন্টসগুলোই দিতে হয়েছিল। দেন ওটা দিয়ে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। দেন আবার ওখান থেকে আরেকটা জায়গাতে আমাদের বসতে দেওয়া হয়েছিল, ওখান থেকে আমাদের ইন্টারভিউর জন্য ডেকে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর আমাদের ইন্টারভিউতে যখন আমরা ঢুকছিলাম, আমাদের ফাইলটা অন্য একজন পুলিশ কনস্টেবল উনি বোর্ডে ফাইলটা নিয়ে যাচ্ছিলেন, তো উনি স্যালুট করছিলেন। তো আমাদেরকে স্যালুট করতে বারণ করা হয়েছিল, আমরা স্যালুট করিনি। আমি জাস্ট ফার্স্টে ঢুকলাম, দেন আমার 6 নম্বর ইন্টারভিউ ছিল, 6 নম্বরে আমি ফার্স্টে ঢুকলাম। ঢুকে আমি আসতে পারি এরকম বাংলায় বলেছিলাম, কারণ আমি এর আগে শুনতে পাচ্ছিলাম যারা ইন্টারভিউ আমার আগের যারা নিচ্ছিল বাইরে থেকে একটু হালকা হালকা আওয়াজ শোনা যাচ্ছিল, তো ওদেরও স্যার বাংলাতেই নিচ্ছেন। আর প্রথমে 1-2 জন ক্যান্ডিডেটের একটু বেশি সময়, প্রায় 15-20 মিনিট ধরে ইন্টারভিউ নিয়েছেন। তারপরে আস্তে আস্তে টাইমিংটা ওই 12-14 মিনিট, 15 মিনিট, 10 মিনিট যার যেমন নিচ্ছে। আমার প্রায় 13-14 মিনিট ধরে ইন্টারভিউ হয়েছে। দেন কিন্তু সেকেন্ড হাফটাতে হয়তো ওদের প্রথমের দিকে টাইম একটু বেশি নিয়ে নিয়েছিল বলে হয়তো দেরি হয়েছিল, ফার্স্ট ডে বলে ইন্টারভিউটা একটু ওদের দেরি করে শুরু করেছিল, ওই জন্য সেকেন্ড হাফে যাদের ইন্টারভিউ হয়েছে শুনেছি তাদের নাকি খুব প্রায় 2-2.5 মিনিট জাস্ট কী নাম, কোথা থেকে এসছো, কী পড়েছো, এটা বলে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমি আমারটা বলছি। আমি এরকম ফার্স্টে বললাম যে আমি অমুক জায়গাতে, আমাকে নাম জিজ্ঞেস করা হলো। আমি যেন ভিতরে ঢুকার পর আমাকে নামটা জিজ্ঞেস করা হলো। তখন আমাকে বসতে বলা হয়নি। তো আমি প্রথমে একটু আসতে বললাম, উনি মুখে মাস্ক ছিল তো শুনতে পাইনি। আমি বললাম স্যার, জিজ্ঞেস করলাম স্যার বললাম, তো উনি আবার বললেন নাম বললাম। দেন আমাকে বসতে বললো, আমি বসলাম। বসে আমি সবাইকে গ্রিটিংস করলাম, গুড মর্নিং বলে সবার দিকে তাকালাম। দেন উনি বললেন তোমার নাম কি, আবার বললাম রোহিত ব্যাটে, কোথা থেকে এসছো। আমি দেন আমার লোকেশন বললাম। তো বলার পর আমাকে ডিগ্রি জিজ্ঞেস করে তুমি কী পড়াশোনা করেছো, লেখা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বলে তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা ওকে, তো তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এখানে কেন এসেছো। তো আমাকে নিজেকে বললাম যে আমি এই কারণের জন্য এসেছি, আমার ভালো লাগে প্রফেশনটা, আরও কিছু ডিটেলসে বলেছিলাম। তো আমি দেন এরপর আমাকে কোশ্চেন আস্ক করা হলো যে আচ্ছা তুমি কী মনে করছো, তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং কোন কোন জিনিসগুলো আমাদের পুলিশ জবের জন্য কাজে লাগতে পারে। দেন ওটা আমি কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার দিলাম। ওই দুটো অ্যান্সারই ওনারা দেখলাম ঘাড় নাড়লো, মানে হয়তো অ্যান্সার হয়তো ওনাদের পছন্দ হয়েছে মনে হয়। দেন আমাকে একটা সিভিলের টার্মের উপরে একটা কোশ্চেন আস্ক করা হয়েছিল, তো আমি সেটা সেই মুহূর্তে মাথায় আসেনি, তো আমি বলতে পারিনি। তো দেন আমাকে আরেকজন স্যার আমাকে একটা কোশ্চেন আস্ক করলো, সিভিলের উপরই আমাকে কোশ্চেন আস্ক করেছিল যে ব্রিজের উপর, যে ব্রিজ সেক্টরে আগে অনেক সময় লাগতো, এখন তাড়াতাড়ি কেন হয়, কী তোমাদের প্রসিডিওর আছে,
কী করে তাড়াতাড়ি বানাতে পারবো। আর যেহেতু আমি ব্রিজ সেক্টরে কাজ করতাম, তো আমি ওটাই বলে দিলাম। দেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আর্থকোয়েকের রেজিস্ট্যান্সের জন্য তোমরা কী ব্যবস্থা নাও। আমি ওটাও বললাম ওনাদেরকে, দেখলাম ওনারা বেশ স্যাটিসফাইড অ্যান্সার। তো এরপর আমাদের রেলওয়ে বোর্ডের যে অফিসার ছিলেন উনি আমাকে হঠাৎ করে আস করলেন যে উনি আমাকে সিভিলে একটা টার্ম আস করলেন। তো ওটা আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি। তো উনি বললেন ডিফেন্স ঠিকমতো হলো না, হয়তো উনি অ্যান্সারটার সাথে আমার স্যাটিসফাইড নন। দেন উনি কোভিড সম্বন্ধে কী আস করলেন যে তুমি কোভিডে তোমার পুলিশের ভূমিকা কী বলো। দেন আমি ওটা বললাম। তারপর দেন ওনারা আমাকে আস করলেন যে উনি আওয়াজ করলেন যে কোভিডের যে দুটো ভ্যাকসিন কোন কোন কোম্পানি আবিষ্কার করে সেটা বল। আমি ওটা বললাম। দেন আরেকটা জাস্ট সিম্পল কোশ্চেন করেছিল, আমি সেটা ঠিকমতো অ্যান্সার দিতে পারিনি, কারণ বলেছিল যে ভ্যাকসিনটা রিলিজ হয়ে আগে কী তৈরি হয়, আমার সেই সময় মাথায় আসেনি। তো অ্যান্টিবডি যাই হোক, তো ওনারা সেরকম অ্যান্সার নিজেরা দিয়ে দিয়েছিলেন। খুবই মানে কোঅপারেটিভ, ওনারা খুব হেল্প করছেন আমাদেরকে। দেন তারপর আমাকে আবার একটা কোশ্চেন আস্ক করা হয়েছিল একজন ডিএসপি স্যার, যে আমাকে সিচুয়েশন বেস কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি একটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে তুমি কী করবে। আমি একটু ডিটেলসে বলছিলাম, যে উনি বলেন একটু সংক্ষেপে বলো। সংখ্যা আমি 1-2 লাইনের মধ্যে বললাম, বলো ঠিক আছে। উনি দেখলাম ঘাট লাগলো। দেন আমি বললো, চেয়ারম্যান স্যার বললো যে ঠিক আছে তুমি এখন আসতে পারো। দেন আমি সবাইকে থ্যাংক ইউ বলে আমি প্রথমে ব্যাগ দেখাইনি, আস্তে আস্তে 2-1 পা পিছনে যাওয়ার পর আমি ফিরে এসেছি। আর সবার সাথে আমার আই কন্ট্যাক্ট ভালো ছিল, আমি সবার সাথে চোখ রেখেই কথা বলেছি। দেন স্যার এটা আমার টোটাল ছিল। অ্যান্ড আমি সিএসপি প্ল্যাটফর্মে তো আমি আমাদেরকে অনেক হেল্প করেছেন। এর আগে বলেছেন আমি ফায়ারের ইন্টারভিউটার সময়ও আমি এখানে অনেক কিছু জিনিস হেল্প পেয়েছিলাম। ফায়ারের ইন্টারভিউটা আমি আমার প্যানেলের নাম বেরিয়েছে। দেন আমি এখানে স্যার খুবই কোঅপারেটিভ, স্যার অনেক হেল্প করেছেন আমাদেরকে, আমরা যতটা সময় জানতে পেরেছি। দেন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যাতে তোমাদের কারো কাজে লাগে। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা তোমরা তাহলে দেখতেই পেলে এই ছিল ক্যান্ডিডেটের ইন্টারভিউ। একটা কথা তোমরা বুঝতে পারছো, তোমার যেটা কোর্স বা তোমার যেটা ব্যাকগ্রাউন্ড, তোমার যেটা সাবজেক্ট, সেই রিলেটেড কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে যাবে এই সমস্ত ক্যান্ডিডেট এখানকার স্টুডেন্ট। এবার নেক্সট স্লটের যারা কনস্টেবল দিচ্ছ বা পরবর্তীকালে কেপি দেবে বা পরবর্তীকালে তোমরা এসআই দেবে, সবের কিন্তু তোমাদের মোরাললেস এর মধ্যে দিয়ে যেতে হবে। এই কোশ্চেনগুলো তোমার ইউজফুল হবে। চলো বন্ধুরা, এই ছিল ভিডিও পার্সোনাল ইন্টারভিউ ক্যান্ডিডেটের শেয়ার করলাম, দেখলে। এবার দেখো, ফর ইন্টারভিউ অর রিটেন কল পিটি অন দিস নাম্বার, এই নাম্বারে কল করে নিও। অনলাইন অফলাইন ক্লাস চলছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অফলাইনেও জয়েন হয়ে গেছে আর অনলাইনেও জয়েন হয়ে গেছে। অনলাইন তো অনেক ক্যান্ডিডেট করছে 23টা ডিস্ট্রিক্টের। 8777308599799095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স মক ইন্টারভিউ। এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ চলছে। আরও দেখে নাও, ডিরেক্টর কিছুদিন আগেই রেজাল্ট বেরোলো। আমি এই রিলেটেডও কোশ্চেন নিয়ে চলে আসবো। ফার্মাসিস্ট গ্রেড 3 সেলসম্যান বা গ্রেড 3 উদ্যান পালন, ওয়ার্ড মাস্টার গ্রেড 3 আইবি এসএসসিজিএল এমটিএস ডাটা এন্ট্রি যাদবপুর গ্রুপ ডি বা মিউনিসিপ্যালিটি সব কিছু চলছে। সার্জেন্ট আইসিডিএস প্রমোশন, টিচার, সার্জেন্ট আর মজদুর, এদের জয়েনিং প্রক্রিয়াও স্টার্ট হয়ে যাবে। তোমরা চিন্তা করো না। অনেকেই আমায় ফোন করে বলছে পরিবেশ বন্ধু সব কিছুই কিন্তু চালু হবে, তোমরা চিন্তা করো না। কারুর এগুলো পার্সোনালি ইন্টিমেশন আসবে, আর পেলে খবর জানিয়ে দিও আমাকে, কারণ এগুলো অনেকে জিজ্ঞেস করছে। এবার ক্যান্ডিডেটদেরই জানাতে হবে প্রাইমারি টেট, তারপর কৃষি প্রযুক্তি, মেকানিক্যাল, সিভিল, আর তার সাথে সাথে মিসলেনিয়াস। ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট আসতে একটু দেরি আছে। ফায়ার অপারেটর বা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর বা কি ট্রেড, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ডিআরডিও। ওকে, এই ছিল ভিডিও। থ্যাংকিং ইউ, বেস্ট রিগার্ডস। আর একটা কথা, তোমরা ভালো থেকো আর স্টে আপডেটেড, আর ভিডিও শেয়ার করে দাও, আর ভালো চিন্তা করো, পজিটিভ রাস্তায় যাও, ভালো ফল পাবেই।